পা অচল, কিন্তু মন ছুটছে যেন আলোর গতিতে। এ এক অবিশ্বাস্য লড়াই। শরীর যখন খাঁচা, তখন মনই ডানা। মৃত্যুর সাথে প্রায় 53 বছর দৌড়। যে দৌড়বিদকে কেউ কখনো দেখেনি, তার নাম হলো স্টিফেন হকিং। এই ছবিটির দিকে আপনি তাকান। একজন মানুষ প্রায় প্রাণপণে দৌড়াচ্ছে। তার শরীর থেকে ধুলো বা ধোঁয়ার মতন কিছু যেন উড়ে যাচ্ছে। মনে হচ্ছে সে তার সবটুকু শক্তি দিয়ে নিজেকে একেবারে নিঃশেষ করে ছুটেছে। সাধারণত দৌড় বলতে আমরা কি বুঝি? শক্তিশালী পা, দ্রুত গতি আর ঘাম। কিন্তু আজ আমি আপনাকে এমন এক দৌড়বিদের গল্প শোনাবো, যার পা ছিল না চলার মতন, যার হাত ছিল না নড়াচড়া করার মতন, এমনকি যার কথা বলার শক্তিটুকুও কেড়ে নিয়েছিল তার ভাগ্য। তবুও কিন্তু সে দৌড়াচ্ছেন। মাটিতে নয়, তিনি দৌড়াচ্ছেন নক্ষত্রের দেশে। শরীরের সীমাবদ্ধতাকে তুচ্ছ করে তিনি ছুটে বেরিয়েছেন ব্ল্যাক হোলের অন্ধকার থেকে মহাবিশ্বের সৃষ্টি রহস্য পর্যন্ত। তিনি আর কেউ নন, তিনি হলেন স্টিভ হকিং। ডাক্তাররা বলেছিলেন তিনি আর মাত্র 2 বছর বাঁচবেন, কিন্তু তিনি মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেঁচেছিলেন আরও 53টি বছর। কিভাবে তিনি বেঁচেছিলেন? কি সেই শক্তি যা অচল শরীরকে মহাবিশ্বের সেরা বিজ্ঞানী বানিয়েছিল? আসুন বন্ধুরা, আজ আমরা স্টিফেন হকিং এর চশমা দিয়েই গোটা জীবনটাকে দেখি। সালটা ছিল 1963। 21 বছরের একটা টকবগে যুবক অক্সফোর্ডের রাস্তায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, স্বপ্ন দেখছেন মহাবিশ্ব জয় করার। হঠাৎ একদিন হোঁচট খেয়ে সে পড়ে গেলেন। এটা সাধারণ পড়ে যাওয়া নয়। ডাক্তাররা পরীক্ষা করলেন, রিপোর্ট এলো। সহজ কথায়, তার শরীরের সমস্ত পেশি ধীরে ধীরে অবশ হয়ে যাবে। তিনি আর হাঁটতে পারবেন না এবং শেষে শ্বাস নিতে না পেরে সে মারা যাবেন। ডাক্তাররা সময় বেঁধে দিলেন, তোমার হাতে আর মাত্র 2 বছর সময় আছে। ভাবুন তো, একবার ভাবুন, 21 বছর বয়সে যদি কেউ শোনে তার জীবনের মেয়াদ আর মাত্র 24টা মাস, তাহলে কি হবে বলুন তো? তার কি সেই স্বপ্ন দেখার সাহসটা আর থাকে? হকিন্স প্রথমে ভেঙে পড়েছিলেন, ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। এক অন্ধকার ঘরে নিজেকে তিনি বন্দী করে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন, কেন আমার সাথে এমনটা হলো? এই ছবিটার দিকে আবার আপনি তাকান। দৌড়বিদের শরীর যেমন ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, ঠিক তেমনি হকিং এর স্বপ্নগুলো ঠিক সেইভাবে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি ঠিক করলেন, যতক্ষণ আমাদের এই জীবন আছে ততক্ষণ আশাও আছে। তিনি মৃত্যুর দিন গুনবেন না, তিনি জীবনকে উপভোগ করবেন। স্টিফেন হকিং বুঝতে পারলেন তার শরীর অচল হতে পারে, কিন্তু তার মস্তিষ্ক সচল। আর মহাবিশ্বকে জানানোর জন্য পায়ের প্রয়োজন নেই, প্রয়োজন হলো কল্পনার। শুরু হলো এক অদ্ভুত দৌড়। যে মানুষটা হুইল চেয়ারে বন্দী, তার মন ছুটতে শুরু করলো সময়ের শুরুতে। তার শরীর যখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল, তার মেধা তখন ব্ল্যাক হোলের রহস্য ভেদ করেছিল বন্ধু। তিনি বলেছিলেন, লুক আপ অ্যাট দ্য স্টার্স অ্যান্ড নট ডাউন অ্যাট ইউর ফিট। পায়ের নিচের মাটির দিকে নয়, তাকাও আকাশের ওই তারার দিকে। আমাদের অনেকেরই হাত পা সুস্থ, শরীর একেবারে সুস্থ, কিন্তু আমরা সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে পড়ি। কিন্তু কেন? আমরা অজুহাত দিই, আমাদের টাকা নেই, আমাদের সময় নেই, আমাদের সাপোর্ট নেই। এটাই আমরা অজুহাত দিই। আর এই লোকটার দিকেই আপনি তাকান। তার শরীর তার সবচেয়ে বড় শত্রু ছিল বন্ধু, কিন্তু তিনি কলম ধরতে পারতেন না। তাই মনে মনেই জটিল গণিতের সমাধান তিনি করতেন। এক একটা অংশ সমাধান করতে তার দিনের পর দিন লেগে যেত, কিন্তু তিনি কখনোই থামেননি। এই দৌড়বিদ যেমন শরীরে ঘাম ঝরাচ্ছে, হকিংও ঝরিয়েছিলেন তার ইচ্ছা শক্তিতে।
তিনি প্রমাণ করেছেন মানুষের আসল শক্তি তার পেশিতে নয়, তার জেদে। সালটা 1985। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হকিন কথা বলার শেষ ক্ষমতাটুকুও হারালেন। ভাবুন তো, একজন বৈজ্ঞানিক যার কাজই হলো কথা বলা, লেকচার দেওয়া, সে এখন বোবা। ভাবা যায়? জগৎ সংসার ভেবেছিল এবার বুঝি স্টিফেন হকিং থামবেন, কিন্তু তিনি থামলেন না। তিনি প্রযুক্তির সাহায্য নিলেন। গলার একটি মাত্র পেশি নড়াচড়া করে তিনি কম্পিউটারকে নির্দেশ দিতেন, আর কম্পিউটার তার হয়ে কথা বলতো। ওই রোবোটিক ভয়েস, ওটাই হয়ে গেল তার পরিচয়। তিনি ওই যান্ত্রিক কণ্ঠে পৃথিবীকে শোনালেন আ ব্রিফ হিস্ট্রি অফ দ্য টাইম। বইটি বেস্ট সেলার হলো। সারা পৃথিবী জানল ইচ্ছা শক্তি থাকলে বোবা মানুষও কোটি কোটি মানুষের সাথে কথা বলতে পারে। এই ছবিটির দিকেই আপনি তাকান বন্ধু, দেখুন তো, দৌড়বিদের পেছনের ওই ধোঁয়াটা কি জানেন? ওটা হলো একটা বাধা, ওটা হলো একটা অতীত। দৌড়বিদ যেমন বাতাস কেটে সামনে এগোয়, হকিনও তেমনি সমস্ত শারীরিক বাধাকে ধোঁয়ার মতন উড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়েছেন। তিনি বলতেন, ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জ। বুদ্ধিমত্তা হলো পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা। তিনি পরিস্থিতির সাথে যুদ্ধ করেননি, তিনি পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে তাকে জয় করেছিলেন। আচ্ছা, আপনারা দেখুন তো, ওই মানুষটা কেন ধোঁয়ায় পরিণত হচ্ছে? কারণ আমরা সকলেই নশ্বর। আমরা সবাই একদিন এই মহাজাগতিক ধূলিকণায় পরিণত হব। স্টিফেন হকিং জানতেন তার সময় খুবই কম, তাই তিনি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তিনি কাজে লাগিয়েছিলেন। তিনি এমন করে ৭৬টি বছর বেঁচেছিলেন, যা মেডিকেল সায়েন্সের কাছে এক বিস্ময়। তিনি কিন্তু শুধু বেঁচে ছিলেন না, তিনি জীবনকে নিংড়ে নিয়েছিলেন। তিনি জিরো গ্র্যাভিটিতে ভেসেছেন। তিনি টিভি শোতেও অভিনয় করেছিলেন। তিনি প্রেম করেছেন, তিনি বিয়ে করেছেন, তিনি বাবা হয়েছেন। একটা প্যারালাইজড মানুষ যদি জীবনকে এত ভালোবাসতে পারে, তবে তুমি কেন পারবে না? তোমার ছোট ছোট দুঃখগুলোকে আজ তুমি কষ্টের সামনে দাঁড় করাও, দেখবে তোমার সকল সমস্যা তখন তুচ্ছ মনে হচ্ছে। এই ছবিটা আমাদের শেখায়, শরীর একদিন ধুলো হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ, আমাদের গতি অমর হয়ে থাকবে। হকিন্স আজ নেই, কিন্তু তার সেই রোবোটিক গলার স্বর আজও আমাদের কানে বাজে। মানুষের চেষ্টার কোনো সীমানা থাকা উচিত নয়। ভিডিও শেষে আসুন আমরা স্টিফেন হকিংয়ের জীবন থেকে এবং এই দৌড়বিদের ছবি থেকে মূল শিক্ষাটা নিই। আপনি হয়তো ভাবছেন আপনি দুর্বল, আপনি হয়তো ভাবছেন আপনার দ্বারা কিছুই হবে না, কিন্তু মনে রাখবেন এটাই, আপনার মস্তিষ্কের ভেতরে যে মহাবিশ্ব লুকিয়ে আছে তা কিন্তু অসীম। স্টিফেন হকিং বলেছিলেন, জীবন যতই কঠিন মনে হোক না কেন, সবসময় এমন কিছু আছে যা তুমি করতে পারো এবং সফল হতে পারো তুমি। আসল কথা হলো, হাল তুমি ছেড়ো না বন্ধু। আজ ওই দৌড়বিদের মতন ছুটতে শুরু করো, পা দিয়ে নয়, মন দিয়ে। অজুহাতগুলোকে ধুলোর মতন তুমি পেছনে ফেলে দাও। তোমার শরীর তোমাকে যেখানে থামিয়ে দিতে চায়, তুমি তোমার মনকে সেখান থেকে উঁচুতে নিয়ে যাও। হুইল চেয়ারে বসে যদি কেউ মহাবিশ্বকে ছুঁতে পারে, তবে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবী জয় করতে কেন পারো না? তাহলে বন্ধু, তুমি স্বপ্ন দেখো, তুমি দৌড়াও এবং তুমি থামবে না, কখনোই তুমি থামবে না। যদি স্টিফেন হকিংয়ের এই অদম্য লড়াই তোমার হৃদয়ে একটু সাহসের সঞ্চার করে থাকে, যদি তোমার হৃদয় বিশ্বাস করে যে মনের জোরই হলো আসল জোর, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যে জীবনের দৌড়ে নিজেকে ক্লান্ত মনে করছে। আর এমন আরও সত্য, আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্টে। আমরা শুধু হৃদয়েরই কথা বলি, বিশ্বাসের কথা বলি। ভালো থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন। মনে রাখবেন, আপনার সীমানা শুধু আপনার কল্পনায়।